তবে শেষ কথায় এক কথা, যদি এমন গণপরিবহনের সংখ্যা বাড়ানো যায়, গণপরিবহন সেবা সুন্দরভাবে নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু স্বাভাবিক চিত্র ফুটে উঠবে ঢাকাতে এবং মানুষের যাতায়াত বা অন্যান্য যে সমস্যার বিঘ্ন ঘটে এই সমস্যাগুলো লক্ষ্য করা যাবে না। আমি রাজধানী ঢাকার প্রাণকেন্দ্রে আছি, অর্থাৎ নিউ মার্কেট এরিয়াতে আছি। এখান থেকে সামনের দিকটা একটু দেখি, এখান থেকে পরিলক্ষিত হচ্ছে যে রোডে আগে যে পরিমাণে জ্যাম থাকতো সে পরিমাণে কিন্তু জ্যাম নাই। মূলত আমরা স্বাভাবিকত যে দোষটা রিক্সাওয়ালাদের দিয়ে থাকি। হ্যাঁ, রিক্সাওয়ালাদের অনিয়ম, তারপরে তাদের আইন অমান্য করা, র্যান্ডমলি গাড়ি ঘোরানো, যেখানে সেখানে দাঁড় করানো, দাঁড়িয়ে থাকা, যাত্রীদের অপেক্ষা করা, এগুলো স্বাভাবিকত তাদের দোষ। তবে শুধু কি রিক্সাওয়ালাদেরই দোষ? যদি সামনে দেখা একটুই আজ তো তেমন যে হারে জ্যাম থাকে এই সময়টাতে, বিকাল এবং সন্ধ্যার আগে পরের সময়টাতে যে পরিমাণে জ্যাম থাকে সেই জ্যাম পরিলক্ষিত হচ্ছে না। সামনে ট্রাফিকের কারণে এই সিরিয়ালটাতে আছে। তো যাদের প্রাইভেট কার আছে, প্রতি বাড়িতে বা প্রত্যেক বাসাতে, প্রত্যেক ফ্যামিলিতে হয়তো দেখা যাবে যে 4 জন মানুষ থাকলে 4 প্রাইভেট কার, অথবা 2 জন মানুষ থাকলে দুইজনেরই প্রাইভেট কার সাথে 2 বাচ্চা। মানে ঘরে বাইরের 2 জনে 2 দিকে ছুটছে বাচ্চা নিয়ে। একই সাথে বাইকার যারা আছে, হিউজ পরিমাণে বাইকের সংখ্যা বেড়ে যাওয়ায় জ্যামের সংখ্যা আরো বাড়িয়ে তুলছে। তো চার পক্ষকে দোষ দেওয়া যায়, বিশেষ করে বাসওয়ালারা। তাদের আইন জানা সত্ত্বেও আইন অমান্য করা এবং কিছু ক্ষেত্রে তাদের নিজেদের আইনের গাফলতি। একই সাথে সবচেয়ে বড় দোষ রিক্সা, প্রাইভেট কার বা মাইক্রোবাস ও বাইকারদের। এরা যেখানে সেখানে দাঁড় করানো, আইন অমান্য জ্যাম সৃষ্টি করা, রোড সোজাভাবে না চালানো। দেখেন ওই যে সামনের একটা রিক্সা, যে রিক্সাটা আমরা দেখতে পাচ্ছি, রিক্সাটা মানে পার হয়ে গেল, ওই দূরে দেখা যাচ্ছে। তো এই রিক্সাটা ছিল মূলত হাতের বাম রিক্সা, একেবারে কর্নারের লাইনে, সেইখান থেকে হুট করে বাসের সামনে দিয়ে ডান দিকের এই প্রান্তে চলে আসছে। তো এদের এমন অসংজ্ঞায়িত কারণ এবং নাম না জানা কারণের জন্যই কিন্তু এমন জ্যাম লেগে থাকে। তো দেখেন সামনের এই পথটা দেখি, আমি এখন সায়েন্স ল্যাবে আছি, মূলত একেবারে 0 পয়েন্টে সায়েন্স ল্যাবের এই পয়েন্টটাতে প্রতিদিন সামনের এই যে ফাঁকা রোড, এমন কোনো ফাঁকা রোড তো লক্ষ্য করা যায় না। একই সাথে আসার পথে সেম গাড়ির এত পরিমাণে জ্যাম, মানুষ বিরক্ত হয়ে হেঁটেই পাড়ি দেওয়ার চেষ্টা করে। তো দেখেন আজ কিন্তু রোডে জ্যাম নাই। তবে ডিএমপিকে আরেকটা বিষয় ধন্যবাদ না দিলেই চলে না। ফুটপাথে যেই দোকানগুলো ছিল, ফুটের দোকানগুলো, সেই দোকানগুলো কিন্তু উচ্ছেদ অভিযানের মধ্য দিয়ে তা তুলে ফেলা হয়েছে। সেজন্য দেখেন রোডের অবস্থা, রোডও পরিচ্ছন্ন, একই সাথে রোড জ্যাম মুক্ত। আর তেলের সংকটে যা বলছিলাম, প্রাইভেট কারদের তো আমি কয়েক ভিডিওতে দেখিয়েছি, এই যে প্রাইভেট কার ওয়ালারা বা প্রাইভেট কার ভাড়ায় চালিত অথবা পার্সোনাল যেই গাড়িগুলো আছে, তারা দীর্ঘ সারিতে, কেউ বলতেছে যে আজকে 4 ঘন্টা যাবত এই সিরিয়ালে আছে, অথবা 3 দিন যাবত ঘুরতেছি, দূর দূরান্তে যাওয়ার সাহস পাচ্ছি না তেলের এই সংকটের কারণে, এমনটা কিন্তু বলছে। তো দেখেন একই কারণে কিন্তু রোডের অবস্থা স্বাভাবিকে চলে আসছে, অর্থাৎ যে জ্যামটা হওয়া প্রয়োজন ছিল সেই জ্যাম কোথাও দেখা যাচ্ছে না। তো মূলত ফলের বিড়াল কিন্তু এভাবেই বেরিয়ে আসছে। মূল সমস্যাটা এখন লক্ষ্য করা যাচ্ছে যে প্রাইভেট কার যারা, প্রাইভেট কার মাইক্রোবাস যারা আছে ওনারা, তাদের কারণেই সংখ্যায় মাত্রা অতিরিক্ত থাকা, তাদের কারণেই একে তো জ্যামের কিছুটা কারণ হয়ে দাঁড়ায়। একই সাথে রিক্সাওয়ালারা, যদিও রিক্সাওয়ালাদের এখন তেলের কোনো প্রয়োজন নেই, তার জন্য তারা হুটহাট চালাতে পারতেছে। যদি রিক্সাওয়ালাদের একইভাবে বন্ধ করা যেত তাহলে
টোটালি ঢাকাকে দেখা যেত জননিরাপত্তার ঢাকা এবং একটা নিরাপদ শহর, নিরাপদ রাজধানী হিসেবে কিন্তু তখন লক্ষ্য করা যেত। জনপথ হিসেবে ঢাকা কিন্তু আসলে তেমন নিরাপদ না। বিশেষ করে ঢাকার এমনও কিছু অঞ্চল আছে মানুষ ওই অঞ্চলটাতে প্রবেশ করতে ভয় করে। দেখেন, নিউ মার্কেটের যেই ফুট ওভারটা আছে সেই নিয়েও ডিজিটাল ফুট ওভারের নিচে আছে। এই পয়েন্টটাতে মানুষ কখনো কল্পনাও করতে পারে নাই যে অল্প সময়ের মধ্যে এক প্রান্ত থেকে আরেক প্রান্ততে পাড়ি জমাতে পারবে এবং এখানে জ্যাম থাকবে না। সেই কল্পনাও লগ্ন কিন্তু ভেঙে আজ এই পথে ঢাকার এই বাস্তবতা আসছে যেখানে কোনো জ্যাম নেই, শৃঙ্খল অবস্থা নেই। তবে হ্যাঁ, মার্কেটে যারা এসেছিল তাদের ভিড় কিছুটা লক্ষ্য করার মতো। তবে যা না বললে নয়, রিক্সা, এই রিক্সার সমস্যা দূর করে যদি গণপরিবহন ব্যবস্থা ঠিক করা যেত তবে এই সমস্যাটা কিন্তু অনেকাংশে কমে যেত। এখানে না তেমন বাইকারদের দেখা যাচ্ছে, না প্রাইভেট কার বা মাইক্রো গুলো লক্ষ্য করা যাচ্ছে। মাইক্রো বলতে আমি প্রাইভেট কার, মাইক্রো বাস এর কাছাকাছি গাড়িগুলোকে বোঝাচ্ছি। তো বাইকার, রিক্সা এবং মাইক্রো, এই তিন ধরনের গাড়ির মধ্যে রিক্সাকে একটু বেশি দেখা যাচ্ছে, সেজন্য জ্যাম কিছুটা লেগে আছে। তবে গণপরিবহন যদি তাদের স্বাভাবিক গতিতে চলতে পারত, হোক সংখ্যায় বেশি। গণপরিবহনের সেবাতে এখন ফ্যান চলমান কয়েকটা গাড়িতে আমি লক্ষ্য করেছি, তাদের ফ্যানগুলো অফ করে দিয়েছে। তো জননিরাপত্তা এক অংশে অথবা পাবলিক সেবা, জননিরাপত্তা এক অংশে বাইরের দিকে যেমন বিঘ্ন হচ্ছে, ভিতরটাতে পাবলিক সেবা বিঘ্ন ঘটছে। যাই হোক, নিয়মের ব্যত্যয় ঘটার মধ্য দিয়ে কিন্তু রাজধানীর বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়। সম্প্রতি গভর্নমেন্ট থেকে যেই ঘোষণাটা দিয়েছে আর্লি দোকানপাট খোলা এবং দ্রুতই দোকানপাটগুলো বন্ধ করে দেওয়া, অর্থাৎ সন্ধ্যা অতিক্রমায় বেশি সময় অপেক্ষা না করা। তো এতে কিন্তু এখন মানুষের ঢল নেমেছে রোডে। এখানে দোকানদার অথবা সাধারণ ক্রেতাগণ যারা ছিল তারা মার্কেট থেকে পালাক্রমে বেরিয়ে আসছে। আর পুলিশকে আবারও বলছে অসংখ্য ধন্যবাদ। এমন ফুটপাথে যে দোকানগুলো ছিল তাদের অসাধারণ উচ্ছেদ অভিযানে কার্যক্রম মধ্য দিয়ে তা উঠিয়ে দিয়েছেন এবং পরবর্তীতে পরিচ্ছন্ন ঢাকার দিকে ঢাকা ফিরে আসছে। তবে ঢাকার জননিরাপত্তা ভয়ের দিক থেকে এক বড় সমস্যা এখন রয়েছে, সেটা হলো ছিনতাইকারীদের দৌরাত্ম্য। তো এই পথে ঘাটে পয়েন্টে যে হারে ছিনতাইয়ের সংখ্যা বেড়ে চলেছে অথবা মানুষ নিরাপত্তাহীনতার ভুগতেছে এই একটা কারণে, এটা যদি অতিক্রম করা যায় বা এই সমস্যাটার শহর থেকে অনেকাংশে কমিয়ে আনা যায়, টোটালি এই শহর থেকে শহরের যা অবস্থা টোটালি দূর করা সম্ভব না হলেও যদি জননিরাপত্তার দিক থেকে অনেকাংশে কমিয়ে আনা যায় তাহলে কিন্তু মানুষ নির্বিঘ্নে শান্তিতে চলাচল করতে পারবে। দেখেন, আমি এই নিউ মার্কেট পার হয়ে আজিমপুর অঞ্চলে প্রবেশ করেছি। এই সময়টাতে জাতীয় মন্দিরের দিকের যে পথটা আছে, পুরান ঢাকার দিকের পথ, এই পথটা কিন্তু পার হতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়। একই সাথে গাড়ির সিরিয়াল গুনতে হয় এবং একে একে গাড়ির সংখ্যা পার করে গন্তব্যের দিকে এগিয়ে যেতে হয়। যদিও আস্থা লক্ষ্য করা যাচ্ছে না। ইডেন কলেজের সামনে এই মুহূর্তে ইডেন কলেজের সামনেটা কিন্তু একেবারে ভিড় নাই বললেই চলে। যারা ইডেন কলেজের সামনে আসেন দেখেন, তারাই মূলত জানেন যে এই সময়টাতে, সন্ধ্যার সময়টাতে মূলত কি জ্যাম এখানে থাকে। তো এই হলো তেলের সংকটে দেশের অবস্থা। একদিকে যেমন মানুষের গতিপথে বিঘ্ন ঘটতেছে, শ্রম বাজারে সমস্যা তৈরি হচ্ছে,
তবে ঢাকার নিরাপত্তার দিক থেকে কিন্তু খুব টোটালি স্বাভাবিক বাস্তু জীবন লক্ষ্য করা যাচ্ছে এবং নগর জীবন লক্ষ্য করা যাচ্ছে। তবে শেষ কথায় এক কথা, যদি এমন গণপরিবহনের সংখ্যা বাড়ানো যায়, গণপরিবহন সেবা সুন্দরভাবে নিশ্চিত করা যায়, তাহলে কিন্তু স্বাভাবিক চিত্র ফুটে উঠবে ঢাকাতে এবং মানুষের যাতায়াত বা অন্যান্য যে সমস্যার বিঘ্ন ঘটে এই সমস্যাগুলো লক্ষ্য করা যাবে না। ঠিক আছে, অসংখ্য ধন্যবাদ।